সৎ কাঠুরে ও জলপরি। বনের পাশে এক গ্রামে দুই কাঠুরিয়া বাস করত। তারা প্রতিবেশী ছিল। তারা একে অপরের পাশে থাকত। দিনা প্রথম কাঠুরিয়াটি খুব কর্মঠ ও সৎ ছিল। বিনা অন্য কাঠুরিয়াটি ছিল খুব অলস। উভয়ই কাঠ কেটে তাদের জীবিকা নির্বাহ করত। প্রত্যেক সকালের মতো এক সকালে দিনা তার কাজ শুরু করলো। আমি একটু পরেই কাজ শুরু করব। দিনা জঙ্গলে গেল ও কাঠ খুঁজতে লাগলো। এখানে আমি কোনো ভালো কাঠ পাইনি। আমাকে নদীর ধারে যেতে হবে, সেখানে আমি ভালো কাঠ পেতে পারি। দিনা নদীর ধারে গেল। সে সেখানে একটি বড় কাঠ পেয়ে তা কাটতে শুরু করলো। তবে সে যখন কাঠ কাটছিল তার হাত থেকে কুড়ালটি পড়ে গেল। ও না, এটা আমি কি করলাম? এটাই তো আমার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল। এই বলে সে কান্না শুরু করলো। তখনই নদী থেকে একটি পরী উঠে আসলো। তুমি কাঁদছো কেন? আমি যখন কাঠ কাটছিলাম আমার হাত থেকে কুড়ালটি নদীতে পড়ে গিয়েছিল। দয়া করে আমাকে সাহায্য করো। পরীটি নদী থেকে একটি কুড়াল তুলে আনলো, যা ছিল সোনার তৈরি। পরীটি বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরেটি সততার সঙ্গে বলল, না, এটি আমার নয়। পরীটি আবার আরেকটি কুড়াল উঠিয়ে আনলো। সেটি ছিল রূপার তৈরি। এটা কি তোমার কুড়াল? না, এটিও আমার কুড়াল নয়। পরীটি নদী থেকে একটি লোহার কুড়াল তুলে আনলো ও বলল, এটা কি তোমার কুড়াল? হ্যাঁ, এটি আমার কুড়াল। পরীটি বলল, আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি। এই তিনটি কুড়ালই তুমি রাখো। এগুলো তোমার সততার পুরস্কার। তিনটি কুড়াল নিয়ে বাড়ি যেতে লাগলো। অন্য কাঠুরিয়া বিনা তা দেখে বলতে লাগলো, সে যখন সকালে কাঠ কাটতে যাচ্ছিল তখন তার হাতে শুধু লোহার কুড়াল ছিল। বিনা দিনাকে অনুসরণ করতে লাগলো। দিনা বাড়ি পৌঁছে গেল। তুমি কোথায়? এখানে আসো, আমি আর অপেক্ষা করতে পারছি না। কি হয়েছে? কোনো বিশেষ কিছু? আসো আর নিজের চোখে দেখো। দিনার বউ সেখানে আসলো আর কুড়াল তিনটি দেখে বলল, তুমি এগুলোকে কোথায় পেয়েছো? দিনা তাকে সব খুলে বলল। আমরা সোনালী কুড়ালটি বেচবো এবং ধনী হয়ে যাব। লোভী কাঠুরিয়া বিনা দরজা থেকে সব শুনছিল ও দেখছিল। দিনা কুড়ালগুলোকে বেচে ধনী হয়ে গেল। দিনা, তুমি কোথায় যাচ্ছ? প্রতিদিনের মতো কাজে। সে কি বোকা? এত ধনী হওয়ার পরও সে কাজে যাচ্ছে। লোভী কাঠুরিয়া বিনা দিনাকে অনুসরণ করতে লাগলো। ও দূর থেকে দেখতে লাগলো দিনা কোন নদীর পাশে গাছ কাটছে। দিনা যাওয়ার পর বিনা তার কুড়ালটিকে ইচ্ছে করে নদীতে ফেলে দিল আর মিছিমিছি কান্না করতে লাগলো। তখনই সেখানে পরী চলে আসলো। ও তাকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? আমার কুড়ুলটি নদীতে পড়ে গিয়েছে। পরীটি নদী থেকে একটি কুড়াল তুলে আনলো, যেটি ছিল সোনার তৈরি। এইটা কি তোমার কুড়াল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। তোমার কত বড় সাহস, তুমি আমার সঙ্গে মিথ্যে বলো? তোমার এর জন্য শাস্তি হওয়া উচিত। পরীটি সেখান থেকে চলে যায়। ও না, আমি এটা কি করে ফেললাম? এটাই তো আমার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ছিল।
সততা ও সত্যবাদিতা সব সময় পুরস্কৃত হয়।